কই যাচ্ছিস? হ্যাঁ, কোথায় আছো তুই? বাজারে না, তুমি চুল কাটতে যাচ্ছ? হ্যাঁ, চলো চলো চুল কাটতে, চলো চলো। আমাদের কাছে কাপড় আছে। তো আমরা এখন যাচ্ছি গুনগুনকে নিয়ে একটু চুল কাটাতে। ও চুলটা খুব বড় হয়ে গেছে আর গরমের জন্য গোটা গোটা হয়েছে মাথার মধ্যে, তার জন্য ওর চুলটা কাটিয়ে দিচ্ছি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। বুঝেছো? বলো এখানটায় এ দেখো 1 2 3 4 5 6 7। কি সুন্দর তোমার চুল, দেখো কত সুন্দর চুল কাটছে, দেখছো? আয়না দিয়ে দেখো তো। হ্যাঁ, তুমি আয়নাতে দেখতে কই চুল কাটছে তো না, টাকলা করছে? দেখো তো আমি টাকলা করতেছি, টাকলা গুলো একদম টাকলা করবে না তো। না না দাদা, তুমি তো জানো। মুখ কুচু কর, মুখ কুচু কর, আমি মেরে দেবো বাড়িতে। তুমি আসো। এই দাঁড়া না, এই চুল কেটে দেখি কেমন লাগছে দেখি। ছোট ছোট চুলেই ঠিক আছে ওর, কেন মানা? আমরা এখন চুল কাটিং কমপ্লিট বাড়িতে। টাটা। আর এখন গুনগুনকে দিতে যাচ্ছি যেটা ঘুষ। ঘুষ বলতে ওকে বলা হয়েছিল যদি তুমি চুপচাপ চুলটা কেটে নাও তাই তোমাকে আইসক্রিম খাওয়াবো। তো এখানে কিন্তু এই যে দেখো চুল তো কাটা হয়ে গেছে, ওর মনে আছে সেটা। তো বেরোতেই বলে আমাকে এখন আইসক্রিম দাও, আমি চুল কেটে নিয়েছি। তো তার জন্য ওকে এখন এখান থেকে মা আইসক্রিম কিনে দিচ্ছে। আর যেহেতু ও চুল কেটেছে, গায়ে ওর হাতে পায়ে চুল টুল আছে, তার জন্য কিন্তু আইসক্রিমটা ওর হাতে দেওয়া হবে না, মাই ধরে আছে। সেই জন্য মা বলছে তুমি যাও মেয়ের কাছে, ও তোমাকে মেয়েই বলে, তো ওখানে যাও, তোমাকে আমি আইসক্রিমটা কিনে দিচ্ছি। তো যাই হোক যেটা হয় আর কি, তবু দেখলাম যে কান্নাকাটি করেছে চুল কাটতে গিয়ে, ও ভয় পাচ্ছিল একটুখানি যে ওকে হয়তো ন্যাড়া করে দিবে, সেটাই ওর মাথায় কাজ করছিল। তো যাই হোক তারপরে ফাইনালি কিন্তু কেটেছে। তো বাড়িতে এসে স্নান টানলা করে দিয়েছি গুনগুনকে, আমিও স্নান করে এখন পুজো করছি। আর আজকে কিন্তু নীলষষ্ঠী, তো নীলষষ্ঠীর উপোস দিদি করেছে। তো দিদি কীভাবে পুজো করছে না করছে সেটা তোমরা ওর ব্লগে দেখতে পাবে। তবুও যেহেতু আমি ভিডিও পোস্ট করছি তো ভাবলাম কি আমিও একটু শেয়ার করি। তো আমার ভিডিওতেও কিন্তু দিদি যে নীলষষ্ঠী পুজো করেছে সেটা একটুখানি শেয়ার করেছি। আর আজকে যেহেতু নীলষষ্ঠী বাড়িতে পুজো, তার জন্য তো নিরামিষ হবেই। তো নিরামিষের মধ্যে রান্না করেছিলাম ভাত, আর সাথে করেছিলাম পনির। ভাবলাম যে পনিরই করি, অনেকদিন পনিরটা খাওয়াও হচ্ছিল না। তো মানে নিরামিষ পনির ভেজ একই ব্যাপার। তো এখানে ভেজ পনির করে নিয়েছি। আর সাথে ছিল বিট ভাজা, যে এই বিট ভাজাটা আমি অনেকবার খেয়েছি আমাদের বাড়িতে। তো ভালো লাগে খেতে, কিন্তু রসুন ছাড়া। এর মধ্যে কিন্তু রসুন ইউজ করিনি, নাহলে আমি তো রসুন ইউজ করি, কিন্তু আজকে যেহেতু নিরামিষ তার জন্য রসুন ছাড়াই করেছি। তো এখানে আমি আর মা এখন খাবার বেরিয়ে নিয়েছি। দিদি তো পুরো উপাস, দিদি আজকে অন্য খাবেই না। তো ওর জন্য বিকেলে আমি অন্য কিছু বানিয়ে দেবো। তো সেটা কী বানাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে অবশ্য। আর এই ব্লগগুলো কিন্তু সব মানে পুরনো, বেশি বলবো না, সব পয়লা বৈশাখের আগেই ব্লগ এগুলো। তো এখন কিন্তু পরপর এই ব্লগগুলোই ছাড়বো। এরপরে তোমরা পয়লা বৈশাখের ব্লগও দেখতে পাবে। আর তারপরে সব মানে একে একে ব্লগগুলো সব পোস্ট করব। অনেক পুরনো ব্লগ জমে গেছে, সেগুলো আস্তে আস্তে পোস্ট করছি। তো এখানে দেখো এটা কিন্তু দেখতে একদম মনে হয় যেন শাক ভাজাই খাচ্ছি। একদম মানে কেউ কেউ যদি না বলি আর কি, কেউ বুঝতে পারবে না এটা শাক ভাজা কি না অন্য কিছু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে পাশের দোকান থেকে শাড়ি নিয়ে এসেছি মাকে পছন্দ করানোর জন্য, যেখান থেকে কোনটা নেবে। তো যাই হোক আমার তো সবুজটাই ভালো লেগেছে, এখন মা কোনটা নেই দেখা যাক। এই শাড়িগুলো সব মায়ের জন্য নিয়ে এলাম, পাশেই দোকান তো চেনাশোনা, তো বললো নিয়ে যাওয়া বাড়িতে, মাকে দেখাও কোন যেটা ভালো লাগবে সেটাই নিও। তো এটা মাকে এখন দেখাবো, দেখা যাক কোনটা পছন্দ করে। তো যে সবুজ শাড়িটা পছন্দ করেছিলাম সেটা একটু ডিসপুট বেরিয়ে যায়, তার জন্য আর সেটা নিতে পারে না। আর অন্য শাড়িগুলো আমার তো সেভাবে পছন্দ লাগছিল না, আর মায়েরও পছন্দ হয়নি। তারপরে কিন্তু আমি দোকানে এসে আবার অনেকগুলো শাড়ি দেখলাম। দেখো এই শাড়িগুলো সবগুলোই প্রায় একই রকম প্রিন্টেড, খালি কালারটা আলাদা। তার মধ্যে আমার এই দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে, বিশেষ করে রানী কালারটা। তো এই দুটো শাড়ি নিয়ে এলাম। তো মায়েরও কিন্তু একবারেই এই শাড়ি দুটি পছন্দ হয়ে গেছে। তো যাই হোক পয়লা বৈশাখের জন্যই কিন্তু এই দুটো শাড়ি মা ঘরে পরার জন্য নেওয়া হয়েছে। আর শাড়ি দুটো এত নরম যে গরমের মধ্যে পরেও কিন্তু অনেকটা আরাম পাবে। আর শাড়িটা কেমন হচ্ছে তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর হ্যাঁ, তোমরা অনেকেই দেখেছো আমার ভিডিওতে, আমরা যে দিদিদের বাড়িতে গেছিলাম সেখানে যে দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দিরে গেছিলাম, তো সেখান থেকে আমি কিন্তু আতা নিয়ে এসেছিলাম। সেই ভিডিও তোমরা দেখেছো, শর্ট ভিডিও দেখে নিয়েছো অলরেডি। অনেকগুলো আতা হাতে নিয়ে আমি শর্ট ভিডিও করেছিলাম। তো এই আতাগুলো কিন্তু সেটাই। তো দেখো একদম কাঁচা ছিল, মানে পুরো একটা পাকা, বাদ বাকি সব কটা কাঁচা। কিন্তু এগুলোকে মানে ভালো করে প্লাস্টিকের মধ্যে মুড়ে গরমের মধ্যে রেখে দিয়েছিলাম অনেক কিছু চাপাচুপি দিয়ে। তো দেখো এত সুন্দর করে পেকে গেছে, মনেই হচ্ছে না যেটা বাড়িতে পাকানো, দেখে মনে হচ্ছে একদম গাছ পাকা।
আর এটা প্রথমে দিদি ভালো একটু চাকু দিয়ে কাটবে, কিন্তু এত পেকে গেছে যে চাকু দিয়ে আর কাটা গেল না। তারপরে এরকম মাথাটা মুন্ডিটা উল্টে দিয়েই কাটতে হলো। আর দেখো ভেতরটা কত সুন্দর, অনেকটা বড় ছিল আর খেতে কিন্তু দারুণ ছিল। মানে আটার যে টেস্টটা আর গন্ধটা সেটা কিন্তু পুরোটাই আমাদের ছিল। আর একটা বেশ একটা বালি বালিয়া যে লাগে আর কি আটা খেলে পরে, সেটাও কিন্তু এটাতে পেয়েছি আমরা। তো যাই হোক, ওভারঅল আমরা যে মানে এনেছি যে কাঁচা কাঁচা আটাগুলো, প্রথমে ভেবেছি আমাদের পচিয়ে যাবে, হয়তো পাকবে না, কিন্তু এটা সুন্দর করে পেকেছে, এটাই বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক, আমি কিন্তু এই আতা ফল খেতে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, খাওয়াও হয়ে গেল। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি দিদি যে কীভাবে নীল ষষ্ঠীতে পুজোটা করলো। তো প্রথমে দেখতেই পারছো এখানটায় সন্ধ্যাবেলা পুজো দিয়েছে দিদি, একদম নির্জলা উপাস। আর এখানে দিদি প্রথমে দেবাদিদেব মহাদেবকে সুন্দর করে অভিষেক টভিষেক করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়েছে। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো। অবশ্য ভিডিওগুলো অনেক লেট করেই তোমরা দেখতে পাচ্ছ, নীল ষষ্ঠীর অনেকদিন আগে হয়ে গেছে। তো যাই হোক, আমার ব্লগে তোমরা এখন নতুন করে আবার সব কিছু দেখতে পারবে, নীল ষষ্ঠী তারপরে পয়লা বৈশাখ সব দেখতে পাবে অবশ্য। তো তবে একটু একটু অপেক্ষা করতে হবে তার জন্য। তো যাই হোক, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থাকার জন্য আমি কিন্তু তোমাদের পাশে এইভাবেই রয়েছি। তো দেখো কি সুন্দর করে অভিষেক করে দিদি এখানটায় যে নিয়ম করে পূজা করা সেটাই করছি। আর আমরা অ্যাকচুয়ালি মন থেকে যেটা নিয়মটা বলি আমাদের মন থেকে সেটাই করি। এছাড়া এক্সট্রা করে কি নিয়ম না নিয়ম আমি কিছু জানি না, আমার দিদিও কিন্তু সেভাবেই করে, মনের ভক্তিটাই আসল। তো দেখো গুনগুন তো সবসময় তাই করে, যখন ওর মা পুজো করতে বসে বা আমি পুজো করতে বসি, ও কিন্তু এরকম এসে কোলের মধ্যে বসে পড়ে। তো গুনগুন এখানে বসে পড়েছে, ওর মার সাথে পুজো করছে। আর খুব সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে পুজোটা হয়েছে। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর অনেক বন্ধুই নতুন এসেছো যারা আমার পরিবারের সদস্য হয়েছো, তাদের পরিবারও কিন্তু আমি ঠিক চলে যাব। তবে হ্যাঁ, একটু নিয়ম অনুসারী, যেটা নিয়ম না মেনে যাওয়া যায় না আর কি, সেটুকু একটু অপেক্ষা আর কি, ব্যাস আর কিছু না। আর যারা নতুন বন্ধু হচ্ছ তারা একটা করে কমেন্ট করো। আর কেউ কিন্তু সাব করলাম বন্ধু হলাম এরকম লিখো না, জাস্ট একটা ভালোবাসার কোনো একটা সাইন দিয়ে দাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার পরিবারে সে নতুন এসেছে। আর যদি তোমরা সাবস্ক্রাইব করলাম, অনেকেই লিখছো এরকম সাবস্ক্রাইব করে চলে এলাম, এরকম লিখো না প্লিজ, একটাই রিকোয়েস্ট, এতে কিন্তু সাবস্ক্রাইব কেটেও নিচ্ছে। আর আমার মনে হয় না এটা কোনো লাভ হচ্ছে বলে। তো তার জন্যই জাস্ট শুধু একটা এমনি নর্মাল কোনো একটা স্টিকার দিয়ে দিও, তাহলেও আমি বুঝে যাবো যে আমার পরিবারে তোমরা নতুন এসেছো। তো পুজো কিন্তু দেখো এখানে হয়েই গেছে, আমি সবটা দেখালাম না, দিদির চ্যানেলে তোমরা ডিটেলসটা দেখতে পাবে অবশ্য। আর এখানে দেখো গুনগুন কত চুপচাপ বসে আছে, ও কিন্তু পুজোর সময় খুব চুপচাপই বসে থাকে, এমনিতে কিন্তু ও চুপচাপ বসার একদমই মানুষ না, প্রচণ্ড দূরদূরি হোড়াহড়ি করে, সবসময় ও মানে এক জায়গায় স্থির থাকেই না। আর এই দেখো ওর মা যেহেতু ওকে ঠাকুরের এখান থেকে আশীর্বাদ দিচ্ছে, তার জন্য সেটা ওকেও করতে হবে, ও সেম কাজ করছে। আর দিদির জন্য বানাচ্ছি আমি সাবুর পোলাও। যেহেতু সন্দক লবণ তো খেতে পারবে, তার জন্য সন্দক লবণ দিয়ে আমি সাবুর পোলাও বানাচ্ছি। এর আগে একবার বানিয়েছিলাম, আমার ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা তো জানবেই। আর এবারও বানাচ্ছি। তো এখানে সবজিগুলো সব ভাজা করছি, আর এখানে রেখেছি সাবুটা। আর এবার কিন্তু বড় দানা সাবু দিয়েই করা হচ্ছে। আর এটা ওভার নাইট তো সব করি নেই, আগের বারটা ছিল সারা রাত ভিজানো ছিল, যেহেতু ওটা পুজো পারপাসে আমি এনেছিলাম। তো দেখো এটা আমি একটু আগে ভিজিয়েছি, কিন্তু দেখো গলে গেছে, কিন্তু মানে হালকা প্রেস করতে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক আজকেটা কেমন হয়। তবে একটা জিনিস দেখলাম, সাবুর মানে পোলাও আর কি, যেরকমই হোক না কেন দারুণ হয় খেতে, দারুণ। আমার তো ভীষণ ভালো লেগেছিল এবার করেছিলাম যে। তো এটা স্পেশালি দিদির জন্য, কিন্তু আমরাও খাবো। তো দিদি যেহেতু নীল ষষ্ঠীর উপোস, ওর পুজো টুজো সব কিছু কমপ্লিট, এখনো খাচ্ছে ফল আর জল, আর তো কিছু খাবে না, এটা হবে তারপরও ওইটাই খাবে। তো তার জন্য একটু বেশি করেই বানালাম, তাহলে আমরাও খাবো, ও খাবে একবারে। তো যাই হোক, ব্লগ ভিডিওটা আর বেশি বড় করছি না, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। ভিডিওতে সেরকম ভিউজ হোক না হোক, তারপরও যখন তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পাই, তখন যেন মনে হয় যে না, ভিডিও করতে অনেকটাই কিন্তু উৎসাহ হই আমি। তো তার জন্য কিন্তু তোমাদেরকে বলছি একটা রিকোয়েস্টই, ভিডিওগুলো ফুল ওয়াচটা করো, নাহলে মাঝখান থেকে দেখলে, স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝতেও পারবে না যে ভিডিওতে কোন অংশে কি হচ্ছে না হচ্ছে। তো চলো, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করছি।
আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত জুড়ে আছো তাদেরকে আবারও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবার পাশে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত এরকম করে পোলাও কেউ খাওনি, সাবুর পোলাও, তারা একবারে হলেও কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এবারে সাবুর পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল, কোনো রকমভাবে আটকে যায়নি। এক তো বড় দানা দিয়ে করেছে, আর প্রথমত সারা রাত ওভার সোভ করা হয়নি দেখেই হয়তো এতটা ভালো হয়েছে। বেশ মানে ঝরঝরেই ছিল, খেতেও ভালো হয়েছিল। তো যাই হোক, আর বেশি বড় হচ্ছে না, এই পর্যন্তই। মানে রেসিপিটা তো শেয়ার করলাম অল্প স্বল্পই, এর আগে আমার ভিডিওতে রেসিপিটা পুরোটাই শেয়ার করা আছে, তো তোমরা চাইলে পরে সেখানে গিয়ে দেখতে পারো, দেখবে সাবুর পোলাও লেখা আছে থাম্বনেইলে, তো তোমাদের খুব একটা খুঁজতে অসুবিধা হবে না। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা করছি পরে।